সোনা পাপ্পু, ওদিকে শঙ্কর রাউত। দক্ষিণ কলকাতার সোনা পাপ্পু, যার সম্বন্ধে অভিযোগ, যিনি 4 ফেব্রুয়ারি কাঁকুলিয়া গুলিগোলা সন্ধেবেলা গুলিগোলা কাণ্ডে এবং বোমাবাজি কাণ্ডে যুক্ত ছিলেন। তিনি ফেসবুক লাইভ করেও তাকে কলকাতা পুলিশ কমিশনারেট খুঁজে পাচ্ছেন না। আর একইভাবে শঙ্কর রাউত, যিনি বড়নগরে একজন ব্যবসায়ী সুদীপ্ত ঘোষ, যাকে নির্মমভাবে কলার ধরে মারতে মারতে টেনে নিয়ে যাওয়া হয়েছিল ক্লাবে, তার সম্বন্ধে অভিযোগ বড়নগর থানায়, তাকেও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। একজন হচ্ছেন কলকাতা পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার, তাঁর আওতাধীন দক্ষিণ কলকাতা সেই এলাকার বাসিন্দা সোনা পাপ্পু। কসবায় যিনি পুরনো একটি মামলার জন্য ঢুকতে পারেন না, যিনি অপারেট করেন দক্ষিণ কলকাতার গোলপার্ক, ঢাকুরিয়া, এইসব অঞ্চলগুলো থেকে। এবার আর শঙ্কর রাউত হচ্ছেন কলকাতার লাগোয়া বড়নগর এলাকার, তাকে কেউ কেউ বলেন, তার সমালোচকরা বলেন তিনি হচ্ছেন ডন। দুটো ক্ষেত্রে কি অসম্ভব মিল দেখুন। কলকাতার সদ্য নিযুক্ত পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার ওই কাঁকুলিয়া কাণ্ডে ঘটনার পর প্রকাশ্যে অন ক্যামেরা বলেছিলেন, মনে আছে, বলেছিলেন কাউকে ছাড়া হবে না, কাউকে রেয়াত করা হবে না। আমার কোনো একটা জায়গা মনে হয়েছিল কলকাতার পুলিশ কমিশনার বেশ সক্রিয়, কথাবার্তা ভালো বলেন, ভালো লেখেন। ক্যামেরার সামনে যখন বলেছেন তখন নিশ্চিত সোনা পাপ্পুকে তিনি গ্রেফতার করিয়ে দেখাবেন, কিন্তু পিছু টান না। নবান্নের কালীঘাটের ওই মহিলা যদি বলেন সুপ্রতিমকে ধরা চলবে না, সাধ্য আছে সুপ্রতিম সরকারের ধরার? সুপ্রতিম সরকার সম্প্রতি আপনারা জানেন 22 না 23 জনকে গ্রেফতার করেছিল, তার মধ্যে 17 জন ইতিমধ্যে জামিন পেয়ে গেছে। তো সেই 17 জন জামিন পেয়ে গেছেন। এবার সংবাদ মাধ্যম সুপ্রতিম সরকারকে জিজ্ঞেস করেছেন যে কী হলো সোনা পাপ্পুকে, বিষয়টা নিয়ে প্রশ্ন করেছেন। তাতে কলকাতা পুলিশ কমিশনার, সদ্য নিযুক্ত পুলিশ কমিশনার বলেছেন আদালতের অর্ডার এখনও হাতে পাইনি, ঘটনাস্থলে যারা ছিলেন না তাঁদের কোনো যোগ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। ভাবুন, সোনা পাপ্পু মূল অভিযুক্ত, সোনা পাপ্পু হচ্ছে মূল অভিযুক্ত। সুপ্রতিম সরকার তাকে নিশ্চিতভাবে চেনেন, কেন কাঁকুলিয়া রোডের সঙ্গে সুপ্রতিম সরকারের পরিচিতি দীর্ঘদিনের, তার ছাত্র জীবন থেকে আমি জানি বলে বলছি। তো সেই সোনা পাপ্পুর সঙ্গে যোগ আছে কি না যারা ছিলেন না ঘটনাস্থলে, সেটা আমরা খতিয়ে দেখছি, বুঝতে পারছেন? তারা খতিয়ে দেখছেন। কি বলেছেন আমি একটু ভালো করে পড়ে শোনাই আপনাদের কাছে। আদালতের অর্ডার এখনও হাতে পাইনি, ঘটনাস্থলে যারা ছিলেন না তাদের কোনো যোগ আছে কি না খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ সোনা পাপ্পুর কোনো যোগ আছে কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে। দেবাশিস কুমারের সঙ্গে ছবি, বৈশ্যানর চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট করানো, দক্ষিণ কলকাতা হলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোট করাতে নেমে পড়েন সোনা পাপ্পু। ভোটের রিগিং দক্ষিণ কলকাতায় সোনা পাপ্পুর নামটা লিডারশিপে আসে। সেই সোনা পাপ্পুর কোনো ওই কাঁকুলিয়া কাণ্ডে গুলিগোলা বর্ষণের সঙ্গে কোনো যোগ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে, সুপ্রতিম সরকার বলছেন। বলিয়ে কইয়ে মানুষ তার ইমেজ বিল্ডিং ক্যাম্পেইন তিনি করেন, কিন্তু তাঁকে তো এই প্রশ্নটা করা দরকার যে সোনা পাপ্পু তো মূল অভিযুক্ত হিসেবে নাম, তার একটু ব্যাকগ্রাউন্ড স্টোরিটা আমি সুপ্রতিমবাবুকে বলবো, যদি না মনে থাকে আমি আপনাদের বলবো। কিন্তু আরেকটা জিনিস দেখুন, একই সঙ্গে শঙ্কর রাউত বড়নগরে, তার সম্বন্ধে অভিযোগ যে তিনি ক্লাব থেকে ছেলে পাঠিয়ে সুদীপ্ত ঘোষ ব্যবসায়ীকে মারতে মারতে নিয়ে গেছেন, সিসিটিভি ফুটেজে সে কভারেজটা আছে। এবার সেই প্রসঙ্গে ব্যারাকপুরের সদ্য নিযুক্ত পুলিশ কমিশনার, যাকে হাওড়া থেকে প্রবীণ ত্রিপাঠীকে পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এখন ব্যারাকপুরের পুলিশ কমিশনার, তিনি কি বলেছেন সংবাদ মাধ্যমের সামনে এবার পড়ে শোনাই। আমি আমার কথা বলছি না, আমি সংবাদ মাধ্যমে যেটা কোর্ট আছে সেইটা বলছি। তিনি বলছেন প্রবীণ কুমার ত্রিপাঠী রবিবার বলেন আরও একজনকে গ্রেফতার করেছে, বাকিদের খোঁজ চলছে, ধৃতদের জেরা করে শঙ্করের ভূমিকা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। মিল পাচ্ছেন না? সুপ্রতিম সরকার যা বলছেন তার সঙ্গে প্রবীণ ত্রিপাঠীর মিল। শঙ্করের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে, যাদের গ্রেফতার করা হচ্ছে শঙ্করের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। একটু ভালো করে খেয়াল করে দেখুন, সুদীপ্ত ঘোষ অন ক্যামেরা, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া সবার সামনে বলেছিলেন যে এই শঙ্কর রাউত তিনি লোক পাঠিয়ে, ক্লাব থেকে লোক পাঠিয়ে আমাকে এইভাবে মেরেছিলেন, এবং সিসিটিভি ফুটেজটা সংবাদ মাধ্যমের সামনে সাহস করে সুদীপ্ত ঘোষ দিয়েছিলেন। যদি না দিতেন আমরা জানতে পারতাম না কী অত্যাচার তার ওপর হয়েছে। এবার প্রবীণ ত্রিপাঠী সেইটাকে বলছেন যে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের সঙ্গে শঙ্কর রাউতের কোনো সম্পর্ক আছে কি না সেটা আমরা খতিয়ে দিচ্ছি। একদম পুরো মমতা অভিষেকের
কথায় চলা পুলিশ কমিশনে, যেমন সুপ্রতিম সরকার তেমনি প্রবীণ ত্রিপাঠী। দেখুন, আমি পুলিশ অফিসারদের মানে আইপিএস অফিসারদের সময় সম্বন্ধে অশ্রদ্ধাশীল হতে চাই না। আমার সুপ্রতিম সরকার লোকটিকে বেশ লাগে, ভালো কথাবার্তা বলেন, সাজিয়ে গুছিয়ে কথাবার্তা বলেন। শেখ শাহজাহানের সময় রাজীব কুমারের সঙ্গে সেখানে অন্তত আমার অ্যাপারেন্টলি মনে হয়েছিল সেখানে গিয়ে একদম রাস্তায় নেমে সব কিছুর মোকাবিলা করেছেন। তারপরে সম্ভবত আমি যদি ভুল না হই শামসেরগঞ্জেও তাকে রাস্তা দেখেছিলাম এডিজি সাউথ বেঙ্গল ল অ্যান্ড অর্ডারের। আমার মনে একটা প্রশ্ন ছিল, যে প্রশ্নটা আজকে আপনাদের খবরটা কি জানতে না করলাম, সেটা হচ্ছে যে সুপ্রতিম সরকার কি মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেবেন সোনা পাপ্পুকে গ্রেফতার করা যাবে না? সুপ্রতিম সরকার কি সেটা অমান্য করার হিম্মত দেখাবেন? কিছুতেই পারবেন না, কেন কলকাতা পুলিশ কমিশনার পদে যিনি বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইশারা ছাড়া একটি শব্দও ব্যয় একটি কাজও করতে পারবেন না, শব্দ ব্যয় করতে পারবেন। আপনারা খেয়াল করে দেখুন, আমি সুপ্রতিম সরকার সম্বন্ধে প্রথমে সমালোচনা করতাম না, কিন্তু কলকাতার পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর শোম্যানশিপের দিকে বেশি নজর দিয়েছেন। কখন রাত্রিবেলা কোথায় সার্ভে পার্ক থানায় যাচ্ছেন, বালিগঞ্জ থানায় যাচ্ছেন, সেখানে কি বলেছেন সেটা আবার প্রেসকে খাওয়ানো হচ্ছে। আবার কোথায় স্পট ভিজিট করতে যাচ্ছেন ট্রাফিক কন্ট্রোলের জন্য, ট্রাফিক ম্যানেজমেন্ট নাকি খুব ইমপ্রুভ হয়ে গেছে সুপ্রতিম সরকার দায়িত্ব নেওয়ার পর। এগুলো মিডিয়াকে খাওয়ানো, এই শোম্যানশিপ করছেন, ভালো করছেন। কলকাতার পুলিশ কমিশনার কি করছেন, কি কাজ করছেন, কিভাবে স্পট ভিজিট করছেন, কিভাবে সিদ্ধান্ত নিচ্ছেন, বাংলার মানুষের, কলকাতার মানুষের জানার অধিকার আছে, এবং যদি ভালো কাজ করেন প্রশংসা পাওয়ার তার অধিকার আছে। কিন্তু একই সঙ্গে সমালোচনা গ্রহণ করারও, সমালোচনা করারও আমাদের অধিকার আছে। আমি সুপ্রতিম সরকারকে বলছি, কাকুলিয়া রোডের সঙ্গে আপনার ব্যক্তিগত জীবনের অনেকটা সময় জড়িত আছে। সেই কাকুলিয়া রোডের মানুষ কি অন্যায় করেছে, কি অপরাধ করেছে, যে সেখানে সোনা পাপ্পুর নামটা অভিযুক্ত থাকার পরও আপনি খুঁজে পাচ্ছেন না, তাই না? আপনি বলেছেন কি, আমি আরেকবার একটু আমার দর্শকদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই, কেন এগুলো নিয়ে তথাকথিত ঘণ্টাখানেক ঘণ্টা দুয়েক আলোচনায় কোনো ইলেকট্রনিক্স মাধ্যম হাইলাইট করে না। আর সুপ্রতিম সরকার বলেছেন, আমি প্রথমটা স্মরণ করিয়ে দিই, 4 তারিখে ওই ঘটনাটা ঘটার পর বলেছিলেন কাউকে রেয়াত করা হবে না, যারা যারা অভিযুক্ত ধরাবে। এবার পরবর্তীকালে একটুখানি ডিভিয়েট করেছেন। আমি আপনাকে বলতে চাই না সুপ্রতিম সরকার আপনি পাল্টি খেয়েছেন, এখনও বলার সেটা সময় নেই। সোনা পাপ্পুকে গ্রেফতার করলে আপনার প্রশংসা করে আমরা সোশ্যাল মিডিয়াতে কথা বলবো। সেখানে বলছেন আদালতের অর্ডার এখনও হাতে পাইনি, ঘটনাস্থলে যারা ছিলেন না তাদের কোনো যোগ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। এই তো হয়ে গেল খতিয়ে দেখা। সে খতিয়ে দেখা তো মমতা অভিষেকের ইশারা ছাড়া তো আপনি করবেন না। সোনা পাপ্পু তো ভোটটা করাতে হবে, এই ফলে সোনা পাপ্পু গ্রেফতার হলে তো মুশকিল আছে, তাই খতিয়ে দেখতে হচ্ছে। আর প্রবীণ ত্রিপাঠী বলছেন যাদের গ্রেফতার করা হচ্ছে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে, শঙ্কর রাউত আদৌ ব্যাপারটায় জড়িত কিনা। আচ্ছা বলুন তো, শঙ্কর রাউত যে এলাকায় ডন হিসেবে পরিচিত, মানে বাংলা কথা তোলেন, মানে কোটি কোটি টাকা রোজগার করেন যেখান থেকে বসে, সেই শঙ্কর রাউতের কোনো যোগ আছে কি না এরকম একটা স্ক্যামের সামনে? তিনি তো ইলেকট্রনিক্স মাধ্যমে বলেছেন আমি সিসিটিভি দেখিনি, আমি বলতে পারবো না। যিনি অভিযোগ করছেন তিনি শঙ্কর রাউতের নামে অভিযোগ করছেন, তারপর প্রবীণ ত্রিপাঠী আইপিএস তিনি খুঁজে পাচ্ছেন না। খতিয়ে দেখা হচ্ছে। এই খতিয়ে দেখার কলে কিন্তু রাজ্য পুলিশ ঘুরছে, কলকাতা পুলিশ ঘুরছে, সে সুপ্রতিম সরকার হোক, প্রবীণ ত্রিপাঠী হোক। মমতা বন্দ্যোপাধ্যায় ইশারায় এইসব আইপিএসগুলো কি কারবার করে কেউ আলোচনা করে না, কেউ কথা বলে না। আমি সুপ্রতিমেরও কোট করলাম, আমি মিডিয়াতে যেটা বলেছেন, আবার আমি প্রবীণ ত্রিপাঠীরও কোট করলাম। এরা ওই মাফিয়া ডন বলুন, 2 নম্বরই নেতা বলুন, কালো টাকা রোজগারকারী বলুন, সোনা পাপ্পু আর শঙ্কর রাউতকে খুঁজে পান না। অথচ এরা পুলিশ কমিশনার, একজনের নাম সদ্য নিযুক্ত সুপ্রতিম সরকার, আরেকজনের নাম প্রবীণ ত্রিপাঠী। এই কাহিনীর পেছনে আমরা লেগে থাকব যতদিন না শঙ্কর রাউতকে গ্রেফতার করা হয়, যতদিন না ওই সোনা পাপ্পুকে গ্রেফতার করা হয়। প্রশ্ন করব সুপ্রতিম সরকার তৈরি থাকবেন, প্রশ্ন করব প্রবীণ ত্রিপাঠী তৈরি থাকবেন, কেন প্রশ্ন করাটা আমাদের মানুষের স্বার্থে কাজ, সেটাই করব। নবান্নের বিজ্ঞাপন দিয়ে আপনি এবিপি গোষ্ঠীকে কিনতে পারবেন, সন্ময় বন্দ্যোপাধ্যায়কে নয়।